বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে এই মুখটা ছাড়ানো হয়ে গেছে। এখানে একটা তাল রেখেছি। এই তালটা দিয়ে আজকে দেখাবো এই জন্মাষ্টমী স্পেশাল একটা পিঠে করে। এটা হচ্ছে কলার পাতা দিয়ে তালের পিঠেটাকে এখানে করে দেখাবো। তাহলে তালটাকে আগে ছাড়িয়ে ভালো করে এর মধ্যে থেকে কাঠটাকে বের করে নিতে হবে। তাহলে চলুন দেখতে থাকুন। বন্ধুরা, আজকের আমার এই কলার পাতায় তালের পিঠে বানানোর উপকরণগুলি হলো এখানে এই যে একটা তালকে এতটা এই কাঠটাকে বার করে নিয়েছি এইটা। আর এখানে রেখেছি একটা নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেলটা একটা। আর এখানে এই ছোট বাটিতে রেখেছি এতটা সুজি। আর এখানে আর একটা বাটিতে রেখেছি এতটা চালের গুঁড়ি। এই দুটোকে দেবো। আর এখানে গুড় রেখেছি, গুড়। আর এখানে হচ্ছে 3টে পাকা কলা। এই কলা দিয়ে আর এই উপকরণগুলো একসঙ্গে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে এই কলার পাতা পিঠেটা তৈরি করব। এই পিঠেটা হচ্ছে অনেক বহু পুরোনো কালের এইটা রেসিপি। এটা হচ্ছে আমার ঠাকুরমার হাতেরই রান্না, এই পিঠের রেসিপি। তাকে তো দেখার সৌভাগ্য আমার হয়নি। সে আমার জন্মানোর আগেই তার ডেথ হয়ে গেছে। এই জন্যেই এটা শুনিয়ে তারপরে এটাকে আমি তৈরি করছি। আমার মা যেভাবে তৈরি করে সেইভাবে তৈরি করছে এটা। এই কলার পাতাগুলোকে এইভাবে এগুলোকে ভালো করে ধুয়ে এটাকে মুছে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে। নিয়ে এখন এই পাতাটাকে আমি এইভাবে এই চাটুতে এইভাবে সেঁকে নেব। এইভাবে সেঁকে নিলে হবে কি, পাতাটা একদম নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে এই পিঠের এই গোলাটা দিতে খুব সুবিধা হবে। তাহলে এইভাবে সবগুলো পাতাকে আমি এইভাবে সেঁকে নেব। সেঁকে নিলে হবে কি, একদম নরম হয়ে যাবে একেবারে। তাহলে এই গোলাটা দিতে সুবিধা হবে, এটাতে নরম হয়ে যাবে একদম। এইভাবে প্রত্যেকটা পাতা আমি এইভাবে সেঁকে নেব এই চাটুটাতে। এই উপকরণগুলো একে একে সব আমি মিশিয়ে নিয়েছি। এখন এতে ঢেলে দিয়েছি তালটার মধ্যে। এখন এখানে দিয়ে দেবো এই এতটা লবণ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো। এখন হাত দিয়ে ভালো করে এইভাবে চটকিয়ে এই কলা দিয়ে এটা দিয়ে সব ভালো করে মিশিয়ে এইভাবে ভালো করে চটকে নেব। এই গোলাটাকে আমি এইভাবে সমস্ত উপকরণ দিয়ে নারকেল গুড় আর সুজি আর চালের গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়েছি। মিশিয়ে এখন এটাকে এইভাবে এই গোলাটাকে তৈরি করেছি। এখন এটাকে এই পাতার পরে দেব। দিয়ে এইভাবে এটাকে খুব সুন্দর করে এরকম করে এটাকে পাতাতে লাগাতে হবে। বন্ধুরা, এই পিঠাটা তো অনেক পুরোনো দিনের। এটা আমার ঠাকুরমার হাতের তৈরি করা জিনিস। তার সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু খুব খারাপ লাগে, কষ্ট লাগে। অন্যরা সবাই ঠাকুমার সঙ্গে কত গল্প করে, ঠাকুমার সঙ্গে কত তাদের ভালোবাসা, কিন্তু আমার সেই সৌভাগ্যটা হয়নি। না ঠাকুর দাদা, না ঠাকুরমা, কাউকে দেখতে পাইনি আমি। এই জন্য মনের মধ্যে খুব কষ্ট লাগে। এখন তারই হাতের জিনিস তৈরি করছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যে কত ভালো। এইভাবে আমি এটাকে এরকম করে নিলাম। নিয়ে এখানে একটা পাতা নেব। এই পাতাটা নিয়ে এটাকে এইভাবে ঢেকে দেব। এভাবে ঢেকে দিয়ে আমি এটাকে এই চাটুটার উপরে এটাকে দিয়ে এইভাবে দিয়ে দেবো। দিয়ে এটাকে এইভাবে একটুখানি হাত দিয়ে চেপে দিয়ে এটাকে এইভাবে জাল দিয়ে আমি ওটাকে তৈরি করবো। এরকম এইভাবে এটাকে পাতাটাকে এইভাবে উল্টাতে হবে। যখন এই পিঠেটা হয়ে যাবে তখন এই পাতাটা পিঠের থেকে ছেড়ে যাবে, যে হয়ে গেছে। এই যেরকম হবে, এই যে পোড়া পোড়া মতো হয়েছে গাটা, তাহলে এটা রেডি হয়ে গেছে। এখন আমি এইটাকে এই পাতা শুদ্ধ নামিয়ে রাখবো। এটাকে এভাবে নামিয়ে এরকম রেখে দেবো। ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে নামিয়ে পাতার মধ্যে রেখে দেবো। ফের আবার এই একইভাবে আমি এগুলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার
ওই একইভাবে আমি এই পিঠেটাকে বানাবো। এরকম করে একটা একটা করে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে ফেলবো। এইভাবে এটা দিয়ে এরকম করে হাত দিয়ে এরকম করে এটাকে একটা শেপের মতো দিতে হবে, বেশ সুন্দর করে দিলে যেরকম শেপ সেরকম পিঠে হবে। এরকম করে দিতে হবে, দিয়ে একইভাবে আমি আবার এটাকে চাটুতে এভাবে এটাকে আমি শিখে নেব। এরকম করে বন্ধুরা কত পিঠে তো বানিয়ে খেয়েছেন তালের পিঠে, এইটা একবার ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে। একদম অন্য রকমের স্বাদ, একেবারে এত সুন্দর না। ঠাকুমার হাতের জিনিস বলে কথা বন্ধুরা, সে জিনিসের তো কোনো তুলনা হয় না। না, তাকে দেখতে পারিনি, কিন্তু তার তৈরি করা জিনিসটাই তো সেই জাদুটা রয়েছে, তাই না? এবার এটাকে আমি এরপরে দিয়ে দেব, দিয়ে একইভাবে ওটাকে আমি সেঁকে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলি হচ্ছে এর মধ্যে। এবারে পাতাটাকে কি করতে হবে, এরকম করে মেলতে হবে। যে এই দেখেন, এই মেলে এইখানে হচ্ছে এই রাখলাম, রেখে পাতাটাকে নিয়ে এই পিঠেটাকে পাতার থেকে এইভাবে বের করতে হবে। এই যে এই একটা হলো, এখানে হচ্ছে এটা হচ্ছে এই দুটো, এইভাবে এই পিঠেটাকে এই যে বানিয়েছি। পিঠেটার কথা বলেছি তো সবাইকে, এই পিঠেটা হচ্ছে অনেক পুরোনো দিনের আমার ঠাকুমার হাতের রেসিপি। এটা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে, খুব ভালো লাগবে খেতে। আর এরকম নানা রকমের রান্নার ভিডিও পেতে এই মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।